ক্রিকেটটা এখনো ভালোবাসি, তাই দেখি, বাংলাদেশের খেলা ফলো করি। এখানেও আমি অনেক ক্রিকেট খেলি প্রতি বছর। মিনিমাম ৩০ থেকে ৪০টা ম্যাচ তো খেলি। ওভারঅল বাংলাদেশে আসলে অনেকে গালি দেয় ন্যাশনাল টিমে, তখন আমি অনেক প্রোটেস্ট করি যে আমাদেরই তো টিম, ওভারঅল আমরা ভালো করব। কিন্তু গত ১৫-২০ বছর ধরে তো আসলে মানে আমরা আমাদের যে কোনো কিছু জেতা বা কোনো একটা বড় কাপ জেতা সেটা আমরা পারতেছি না। সো ওভারঅল আমাদের দলের একটা লেভেল ছিল। সো আমাদের টিমে যখন সোহান খেলে, সোহানের খেলার বেসিক, আই থিংক মাই বেসিক ইজ বেটার দেন হিম। ওভারঅল এখন আসলে আমাদের প্লেয়ারগুলারে তো গালি দিয়ে লাভ নাই, আমাদের দলটাকে গুছাইতে হবে। আই থিংক আমাদের টপ যেই ৩টা ওপেনার, ওই ৩টা ওপেনার অবশ্যই ভালো। তারপরে সৌম্য আছে, সৌম্যকে নিয়ে টোটাল 4টা ওপেনার ভালো। তারপরে লিটন দাস ক্যাপ্টেন হওয়ার পরে আসলে ভালোই খেলতেছে। ওভারঅল আই লাইক হিম। আর বাংলাদেশ দলের এখন যেই সমস্যা সেটা হলো গিয়ে আমরা আসলে ৪ নাম্বার পজিশনে কাকে খেলাবো ওই ধরনের প্লেয়ার নাই। সেই ধরনের যদি আমি প্লেয়ার খুঁজি, দেখি এখন সাব্বির রহমান তো ভালোই খেলতো, এখনো দেখি সে মোটামুটি পারফর্ম করে যাইতেছে। আহ, দেখা যেতেছে যে আসলে আগে যে প্লেয়ারগুলা খেলতো বা বাদ পড়ে গেছে, যাদের এখনো খেলার টাইম আছে, ওই প্লেয়ারদেরকে আমরা আসলে চান্স দিতেছি না। ওভারঅল সোহান এর মতো টেকনিক নিয়ে কিভাবে ন্যাশনাল টিমে চান্স পায়, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। জাকের আলীর টেকনিক ভালো না, বাট ওভারঅল সে মাঝে মাঝে রান করছে, সো আই উইল গিভ হিম দ্যাট। আর আই রিয়েলি লাইক ইমন তামিম। আর তৌহিদ হৃদয় গত ১ বছর ১-১.৫ বছর ধরে সে ভালো করতে পারতেছে না, মানে কিভাবে ভালো করতে পারে। সো আসলে আমাদের ৪ নাম্বার আর ৫ নাম্বারে কিছু আহ, ভালো প্লেয়ার লাগবে। আর অবশ্যই ওই পজিশনগুলোতে যেহেতু আপনার ব্যাটসম্যানগুলোর টেকনিক খুব ভালো হইতে হবে, এই ধরনের ব্যাটসম্যান লাগবে। আর শামীমকে আমি খুব পছন্দ করি। শামীম টেকনিক ইজ গুড। আর ও যেই ধরনের শট খেলে, একটু ডিফারেন্ট টাইপস অফ শট খেলতে পছন্দ করে, বাট হি হ্যাজ কনফিডেন্ট অন দ্যাট। আর আমাদের বোলিং সাইড নিয়েও আমার আসলে আহ, অত অত প্রবলেম নাই। সো ওভারঅল আমরা যদি আমাদের মিডল অর্ডারটা ঠিক করতে পারি, ওভারঅল হয়তো নেক্সট ৪-৫ বছরে আমরা এই টিমটাকে গড়তে পারবো। সো চলেন আসলে টিমটাকে গালি না দিয়ে পাশে দাঁড়াই, অবশ্যই আমরা ভালো করব।